ত্রেতা যুগ, রামনগরী। তখন অযোধ্যা ছিল সুপ্রতিষ্ঠিত শহর। জায়গায় জায়গায় ছিল বিশাল ভবন, মন্দির এবং বাগিচা। সরজু নদীর অফুরন্ত জল নগরীকে সর্বদা সবুজে মুড়ে রাখত। অর্থনৈতিক ক্ষেত্রেও অযোধ্যা ছিল অনেক শক্তিশালী। বহু বিদ্যাবান সাধু সন্ন্যাসী এখানে বসবাস করায় শিক্ষা এবং আধ্যাত্মিক দিক থেকেও অযোধ্যা ছিল শ্রেষ্ঠ। এত বছর পর সেই অযোধ্যা আবার সেজে উঠেছে তার পুরনো সাজে। কিন্তু কি এমন কারণ ছিল যে অযোধ্যাকে তার পুরনো সৌন্দর্য ফিরে পেতে এতগুলো বছর অপেক্ষা করতে হলো? তো চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী। পুরাণ অনুসারে ক্রেতা যুগে আজ থেকে প্রায় 9.5 লক্ষ বছর আগে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশি ও কর্কট লগ্নে শ্রীপ্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করেন দুপুর 12:30। তিনি 5114 বিসিতে অযোধ্যার সূর্য বংশে বা ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন। বিসি অর্থাৎ বিফোর খ্রিস্ট বা খ্রিস্টপূর্বাব্দ। আমরা সকলে জানি যে রামচন্দ্র সরজু নদীতে জল সমাধি নিয়েছিলেন। কথিত আছে তারপর শ্রীরামচন্দ্রের পুত্র কুশ অযোধ্যা নগরের পুনর্নির্মাণ করেন এবং সেখানেই প্রথম রাম জন্মভূমি মন্দির নির্মাণ করেন। এরপর প্রায় 44টি প্রজন্মের পর এই বংশে যিনি উত্তরাধিকার কৌশল রাজ বৃহদ্দল, যার উল্লেখ মহাভারতে রয়েছে, তার সময়কালেও পর্যন্ত এই অযোধ্যা এবং এই মন্দির অক্ষুণ্ণ ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের পর 2000 বছর অর্থাৎ 300 বিসি পর্যন্ত এই অঞ্চলটি জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল। তার অনেক পর 100 বিসি নাগাদ উজ্জয়িনীর সম্রাট বিক্রমাদিত্য অযোধ্যায় কালো পাথরের 84টি স্তম্ভের ওপর একটি বিশাল রাম জন্মভূমি মন্দির নির্মাণ করেন। তাহলে প্রথমবার মন্দিরটি তৈরি করেন শ্রীরামচন্দ্রের ছেলে কুশ এবং দ্বিতীয়বার মন্দিরটি নির্মাণ করেন উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য, আর সেটা ছিল 84টি স্তম্ভের ওপর কালো পাথর দ্বারা তৈরি। এর পরবর্তীকালে রাজা তৃতীয় পুষ্যমিত্র শুঙ্গ এই মন্দিরের সংস্কার করেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে প্রমাণিত হয় যে আজ থেকে প্রায় 2100 বছর আগে অযোধ্যায় শ্রীরামের মন্দিরটি উপস্থিত ছিল। এরপর দীর্ঘ ইতিহাস চলে গেছে। বহু সুলতানি বংশ, দাস বংশ, তুগলক বংশ পেরিয়ে দিল্লিতে যখন লোদি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক সিকান্দার লোদি, তার আমলেও কিন্তু এই রাম জন্মভূমি টিকে ছিল। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা, 1526 সাল, লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদি বাবরের সাথে প্রথম পানিপথের যুদ্ধে অবতীর্ণ হন এবং সেই যুদ্ধে বাবর মাত্র 20,000 সেনা নিয়ে জয়লাভ করেন ইব্রাহিম লোদি ও তার 1 লক্ষ সেনাকে হারিয়ে দিয়ে। তখনকার মুঘল সম্রাটরা সবার আগে যে দেশে প্রবেশ করত, যে দেশ জয় করত, সেই দেশের অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্মস্থানকে ভেঙে দিত, যাতে তার কোনো অস্তিত্বই না থাকে। মুঘল সম্রাট বাবরও সেই পথেই হাঁটলেন। বাবর তার সৈন্যদের উৎসাহিত করে বলেছিলেন, যে দেশে মূর্তি পূজা হয় সেই দেশে একজন মুসলিম শাসক থাকতেই পারে না। তাই আমরা ভারতবর্ষে যাচ্ছি সমস্ত মূর্তি ও মন্দিরগুলিকে ধ্বংস করতে এবং অন্য ধর্মকে নিধন করে ইসলামী ধর্মের প্রসার ঘটাতে। অতএব বাবরের কথা অনুযায়ী তার সেনাপতি মোহাম্মদ মীর বাকি 1528 সালে অযোধ্যায় প্রবেশ করে নির্মমভাবে অনেক হিন্দুদের হত্যা করে এবং তারপর কিছু হিন্দুদের বন্দীও করে নেয়। এরপর রাম জন্মভূমি সেই মন্দিরের উপরের অংশকে সম্পূর্ণ ভেঙে তার উপরেই একটি মসজিদ তৈরি করে নেয়। কালক্রমে মসজিদ তৈরি হয়ে গেলে বাবরের নাম অনুযায়ী মসজিদের নাম রাখা হয় বাবরি মসজিদ। পরবর্তীকালে বাবর ও তার সৈন্যরা ভারতের সম্বর ও চান্দেরের মন্দিরকে ধ্বংস করে দেয় এবং সেখানেই একটি মসজিদ তৈরি করেন। এছাড়াও গোয়ালিয়রের নিকট একটি জৈন মন্দিরও তারা ধ্বংস করে দেয়। বাবরের আমলে তখনকার মানুষেরা প্রায় 21 বার লড়াই করেছিল সেই মন্দিরে প্রবেশ করার জন্য, যেখানে মন্দিরের ভিতের ওপর মসজিদ তৈরি করা হয়েছিল। রাম ভক্তরা কিছুতেই রাম মন্দিরকে ছাড়তে চাইতো না। তারা শুধুমাত্র চাইতো অন্য জায়গায় মসজিদ হোক, কিন্তু রাম মন্দিরের জায়গায় রাম মন্দিরই থাকবে। কিন্তু সেই মসজিদ কিছুতেই ওঠে না। এমনভাবেই চলতে থাকে মুঘলদের শাসন। কিন্তু এরপর হুমায়ুনের রাজত্বকালে 10 বার এবং আকবরের রাজত্বকালে প্রায় 20 বার হিন্দুরা লড়াই করে সেই রাম মন্দিরে প্রবেশ করার জন্য। তারা জানতো সেই মসজিদের মাঝেই রয়েছে রাম মন্দির। এমনভাবেই বছরের পর বছর চলতে থাকে লড়াই। আকবর যখন দেখছে এই লড়াই আর আটকানো সম্ভব হচ্ছে না,
তখন হিন্দুদের বাবরি মসজিদের পাশেই একটি ছোট্ট জায়গা দেওয়া হয় এবং পুজো করার অনুমতি দেওয়া হয়। সেখানেই পুজো পাঠ চলছিল ভগবান রামের। পরবর্তীকালে সেই অংশের নাম হয় রাম চাবুতারা। এরপর শাহজাহান এবং জাহাঙ্গীরের আমলেও কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু মূল বিপদ এলো ঔরঙ্গজেবের আগমনের পর। তিনি স্থির করেন তার রাজত্বে থাকাকালীন কখনোই মূর্তি পূজা হতে পারে না। তাই ঔরঙ্গজেব একটি বিশাল বাহিনী পাঠায় ওই ছোট্ট মন্দিরটাকেও ধ্বংস করার জন্য। কিন্তু রাম ভক্তরাও এত সহজে দমে থাকার পাত্র নয়। সাথে সাথে বৈষ্ণব দাস মহারাজ নামে একজন সাধু 10,000 লোককে জোগাড় করে নেয় এবং ঔরঙ্গজেবের বাহিনীর সামনে দাঁড়িয়ে পড়ে সারিবদ্ধভাবে। এর ফলে তখন ওই ছোট্ট রাম মন্দিরটি রক্ষা পেয়ে যায় পুনরায় ধ্বংস হবার হাত থেকে। কিন্তু ঔরঙ্গজেবও এত সহজে দমে যাননি। তিনি বলেন রাম মন্দির তিনি কখনো রাখতেই দেবেন না। ঔরঙ্গজেব আবার নতুন করে আক্রমণ করতে পাঠায় মানুষজনদের, যাতে রাম মন্দির সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। রাম ভক্তরা আবার রাম মন্দিরকে বাঁচাতে আসে, তবে এবার আর শেষ রক্ষা হলো না। 10,000-এর বেশি মানুষ সেখানেই মারা যায় ঔরঙ্গজেবের বাহিনীর হাতে। এই সমস্ত ঘটনার উল্লেখ পাওয়া যায় মুঘল সাম্রাজ্যের বই আলমগীর নামায়। এরপর সময় চলে যায় কালের নিয়মে, কিন্তু মসজিদ সেখানেই থেকে যায়। মানুষজন ক্রমাগত নানানভাবে চেষ্টা করে রাম মন্দিরের জমি পুনরুদ্ধার করে রাম মন্দিরকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু প্রতিবারই নানান কারণে তারা বিফল হয়। এরপর ধীরে ধীরে ভারতে ঔপনিবেশিক শাসন শুরু হয়। ইংরেজরা ভারতকে আক্রমণ করে এবং ভারতও তাদের বশ্যতা স্বীকার করে নেয়। পরবর্তীকালে 1859 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রাচীর দিয়ে জায়গাটিকে আলাদা করে দেয়, যার মেন গেট দিয়ে মসজিদে যাওয়া যেত এবং পাশে একটি ছোট্ট গেট দিয়ে রাম চাবুতারা অর্থাৎ যেখানে রামের পুজো হতো সেখানে যাওয়া যেত। 1885 খ্রিস্টাব্দে রঘুবীর দাস নামক এক ব্যক্তি রাম মন্দিরের পুনরুদ্ধারের জন্য কোর্টে কেস করেন। অনেক আশা নিয়ে তিনি এগোলেও তখনকার ফাজিয়াবাদ কোর্ট তার সম্পূর্ণ কেসটা ভুয়ো বলে দাবি করে এবং কেসটি ডিসমিস করে দেয়। পরে 1900 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে মসজিদটা প্রায় বন্ধ হয়ে যায়, কারণ এটি একটি শিয়া মসজিদ ছিল আর শিয়াদের সংখ্যা ওই অঞ্চলে ওই সময়টাতে অনেকটা কমে গিয়েছিল। কিন্তু রাম চাবুতারায় 1900 খ্রিস্টাব্দের পরেও পুজো চালু ছিল। এরপর আসে সেই ঐতিহাসিক দিন 1915 খ্রিস্টাব্দের 1 বৈশাখ। সেই সময়কার 7টি প্রাদেশিক হিন্দু মহাসভা মহারাষ্ট্রে একটি ধর্মসভা ডাকেন। এখানেই 7টি প্রাদেশিক হিন্দু মহাসভা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন যে হিন্দু হিতার্থে দেশের প্রধান 3টি মন্দির ও আরও 17টি মন্দিরকে উদ্ধার করতেই হবে, তার শপথ নেওয়া হয়। 1915 থেকে 1925 খ্রিস্টাব্দ পর্যন্ত হিন্দু মহাসভা নিজের দায়িত্ব নিয়ে সমগ্র ভারত জুড়ে মোট 20টি মন্দিরকে উদ্ধার করতেই হবে একথা প্রচার ও প্রসার করতে থাকে। প্রচার চলাকালীন হিন্দু মহাসভা বুঝতে পারে যে একসঙ্গে 20টি মন্দিরকে উদ্ধার করা অসম্ভব, এমনকি 3টি মন্দিরকে উদ্ধার করা সম্ভব নয়। তাই তাদের লক্ষ্য অযোধ্যাতেই স্থির ছিল। পরবর্তীকালে 1925 সালে আরএসএস প্রতিষ্ঠা হওয়ার পর 1925 থেকে 1947 সালের মধ্যে অযোধ্যার আন্দোলনকে সামাজিক স্তরে নামিয়ে এনেছিল এই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা। এছাড়াও ভারত স্বাধীনতা লাভের পর জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী পদে আসীন হন, তখন এই অযোধ্যা নিয়ে যাতে আর কোনো ঝামেলা না থাকে সেই জন্য বাবরি মসজিদ বা রাম চাবুতারা অংশে খ্রিস্টান প্রহরী নিযুক্ত করেন। এই খ্রিস্টান প্রহরী নিযুক্ত করার কারণ হলো না থাকলেও হিন্দুদের হাতে প্রহরীর ভার আর না থাকলেও মুসলিমদের হাতে প্রহরীর ভার। এবার কাহিনীতে আসে এক অন্যরকম টুইস্ট। 25 ডিসেম্বর 1949 খ্রিস্টাব্দ, যখন বাবরি মসজিদের নিচে রামলালা প্রকট হলেন। কথিত আছে সেই সময়কালে অযোধ্যার আরএসএস এর নগর প্রমুখ পরমহংস রামচন্দ্র একটি স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং এই স্বপ্নাদেশ অনুযায়ী 25 ডিসেম্বর 1949 সালে রাতের বেলা খ্রিস্টানরা যখন তাদের বড়দিন পালন করতে ব্যস্ত, তখন তালা ভেঙে মসজিদের মূল গম্বুজের নিচের অংশে সরজ নদীর জল দিয়ে ধুয়ে সেখানেই রামলালাকে প্রতিষ্ঠা করেন আরএসএস এর নগর প্রমুখ পরমহংস রামচন্দ্র, গোরক্ষপুরের দিগ্বিজয় নাগ এবং গোপাল সিং বিশারদ। এই সংবাদ চারিদিকে যখন ছড়িয়ে পড়ে তখন মানুষজন তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় এবং পুজো আরম্ভ করে। এরপর সেখানে ভিড় এতটাই বেড়ে যায় যে পরের দিনই সম্পূর্ণ জায়গাটিকে বন্ধ করে দেয়।
না থাকে মন্দিরের জন্য খোলা আর না থাকে মসজিদের জন্য খোলা। অপরদিকে ফাজিয়াবাদ ডিস্ট্রিক্টের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে ফাজিয়াবাদ জেলা আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়েরের পর অ্যারেস্ট হন গোরক্ষপুরের দিগ্বিজয় নাগ, পরমহংস রামচন্দ্র এবং গোপাল সিং বিশারদ। 1984 সালে হঠাৎ করে রাম জন্মভূমি মুভমেন্ট চালু হয়। প্রচুর মানুষ এতে যোগদান করে। এরপর 1992 সালে 6 ডিসেম্বর প্রচুর মানুষ একত্রিত হয়ে ঢুকে পড়ে সেই বাবরি মসজিদের মধ্যে এবং সম্পূর্ণ মসজিদটিকে ধ্বংস করে ফেলে। মসজিদের উপরের গম্বুজকে ভেঙে ফেলে। রাম ভক্তরা বলতে থাকে, এটাই রাম জন্মভূমি, এটাই রাম মন্দির। এই ঘটনায় হিন্দু মুসলিম সহ প্রায় 3000 মানুষ মারা যায়। এরপর সময় চলে যায় নদীর স্রোতের প্রায় 2006, 2011, 2014। এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। 2019 সালের 9 ডিসেম্বর সুপ্রিম কোর্ট তার ফাইনাল রায় দেয় যে অযোধ্যার পুরো জমিটাই রাম জন্মভূমির জমি, অর্থাৎ 2.77 একর জমি একটি ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয় এবং নির্দেশ দেওয়া হয় এই ট্রাস্টের হাতেই থাকবে মন্দির নির্মাণের ভার। অপরপক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডকে 5 একর জমি অর্থাৎ দ্বিগুণ পরিমাণ জমি দেওয়া হবে। এখানেই অযোধ্যা বিতর্কের নিষ্পত্তি হয়। এরপর এই 2024 সালের 22 জানুয়ারি 500 বছরের এই লড়াই এবং প্রায় লক্ষ লক্ষ রাম ভক্তের আত্মবলিদানের প্রতীক হিসেবে রামলালা দীর্ঘদিন তাঁবুতে কাটানোর পর প্রাসাদে ফিরলেন। 22 জানুয়ারি দিনটিতেই আমরা জানি পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মভূমি মন্দির উদ্বোধন হলো এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। এত বছরের লড়াই, মুঘল আমল থেকে বর্তমানে এই ভারত 2024 স্বাধীনতা 76 বছর আগে পেলেও রামলালাকে তার ঘরে ফেরাতে আমাদের সময় লেগে গেল 500টা বছর। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান মানুষের খুশিকে বাঁধনহীন করে তুলেছে। আমরা কতটা ভাগ্যবান যে 1528 সালে হারানো রাম মন্দিরকে আজ স্বস্থানে প্রতিষ্ঠিত রূপে দেখতে পাচ্ছি। এটা কোনো হিন্দু মুসলিম বা সাম্প্রদায়িক লড়াই নয়, এটা ছিল সত্যের সাথে মিথ্যার লড়াই। তাই রাম মন্দিরে শুধু হিন্দুই নয়, বহু মুসলিমও হাজির হয়েছেন শুধুমাত্র রামলালাকে দেখার জন্য। শেষে আমি একটাই কথা বলতে চাই, হোক না আল্লাহ বা ঈশ্বর বা ভগবান, ধর্ম নির্বিশেষে আমরা তাদেরই সন্তান।